ক্লাসে ইউজ করি এক্স্যাক্টলি সেম। তো আমরা হচ্ছে কোড রিইউজ এবিলিটি কিভাবে বাড়াতে পারি? লেটস সে হচ্ছে আপনার কাছে একটা ক্লাস আছে, আর যে ক্লাসটা হচ্ছে খুবই ওয়েল ডিফাইন্ড, মানে ওই ক্লাসে হচ্ছে প্রপার্টি, দেন কমপ্লেক্স ফাংশন বা কমপ্লেক্স ক্যালকুলেশনের মেথড, এই টাইপস অফ এই জিনিসগুলো আছে লেটস সে। এখন লেটস সে আপনি নতুন করে স্যার একটা ক্লাস নেবেন। ওকে, হ্যাঁ, গন। স্যার আপনার কথা ক্লিয়ার আসতেছে না। আচ্ছা, বাকিরা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আর প্রবলেমটা শুধু একজনেরই হচ্ছে? একটু রেসপন্স করেন সবাই, যে আমার ভয়েস কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি হচ্ছে? আহ, আচ্ছা, এখন কি কোন নয়েজ আছে আর হচ্ছে কোনো ইয়ে হচ্ছে? আহ, আচ্ছা, ওকে। আচ্ছা, এখন কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, গুড। সো এটা হচ্ছে জাভা ইনহেরিটেন্স, যে হচ্ছে কি বলেছিলাম আমি, যে লেটস লেটস অ্যাজুম যে আমাদের কমপ্লেক্স হচ্ছে একটা ক্লাস আছে, ওই ক্লাসে মাল্টিপল ফাংশন আছে যেগুলো হচ্ছে খুবই কমপ্লেক্স ক্যালকুলেশন করে দেয়, রাইট? এখন লেটস আপনি কোথাও নতুন একটা ক্লাস ডিজাইন করেছেন, আপনার প্রজেক্টের যে কোনো কোথাও একটা নতুন একটা ক্লাস ডিজাইন করেছেন, রাইট? তো এখন হচ্ছে আপনি কি ওই ফাংশনগুলো আবার লিখবেন? না। এখন আপনি যদি হচ্ছে ওই ক্লাসের প্রপার্টি যদি হচ্ছে কি করতে চান, রিইউজ করতে চান, তাহলে ওই ক্লাসকে অ্যাজ এ প্যারেন্ট ক্লাস হিসেবে আপনাকে ট্রিট করতে হবে। যদি আপনি প্যারেন্ট ক্লাস হিসেবে ট্রিট করেন, দ্যাট মিনস কি, লেটস সে হচ্ছে আমরা যেমন প্যারেন্টের প্রপার্টি হচ্ছে আমরা ইনহেরিট করি, এখানে এক্স্যাক্টলি সেম আইডিয়াটা ইউজ করেছে, যে হচ্ছে আপনি ওই ক্লাসের সব প্রপার্টি কি করবেন, ইনহেরিট করবেন। তো দ্যাট মিনস হচ্ছে কি, আপনি ওই কোড না লিখেই হচ্ছে আপনি প্রিভিয়াস ক্লাসের বা প্যারেন্ট ক্লাসের সব কোড হচ্ছে কি রিইউজ করতে পারবেন। তো এইভাবে হচ্ছে কোডের কি, কোডের রিইউজেবিলিটি অনেক এনহ্যান্স করবে। বাট ডিফারেন্ট ওয়েজ আছে, এই কিভাবে এগুলো হচ্ছে করা যাবে, ইনহেরিট করা যাবে, বা কত ওয়েসে এগুলো ইনহেরিট করা যাবে। এটাই হচ্ছে কি এই যে জাভা ইন্টারফেসের টাইপ। জাভা ইন্টারফেসের টাইপ হচ্ছে বেসিক্যালি প্রথমে হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স। তো সিঙ্গেল ইনহেরিটেন্স কি, আপনার কাছে লেটস একটা ক্লাস আছে, ক্লাস হচ্ছে এটা এ ক্লাস আছে। এখন এটাকে যদি হচ্ছে অন্য একটা ক্লাস করে ইনহেরিট করে, এটা হচ্ছে বি ক্লাস। এটা হচ্ছে কি, এটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স। দ্যাট মিনস এটা সিঙ্গেল ইনহেরিটেন্স অর্থ কি, সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স বলা চলে এটাকে, বিকজ এখানে হচ্ছে অনলি একটা ক্লাসকে অন্য আরেকটা সিঙ্গেল ক্লাস ইনহেরিট করবে, জাস্ট দুইটা ক্লাসে থাকবে, এখানে অন্য তেমন কিছু আর থাকবে না, অন্য কোনো ক্লাস থাকবে না। আমরা এটাকে হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স বা সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স বলি। ওকে, দেন হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। মাল্টি লেভেল ইনহেরিটেন্স কি, যে হচ্ছে যেখানে মাল্টিপল ক্লাস থাকবে আর মাল্টিপল লেভেলে হচ্ছে কি হবে, ইনহেরিটেন্স অকার্ড হবে। লাইক, ওকে, যে আমাদের এখানে একটা এ ক্লাস থাকবে, এখন এ ক্লাসকে যদি হচ্ছে বি ক্লাস যদি হচ্ছে কি করে ইনহেরিট করে, তাহলে এটা হচ্ছে কি, সরি,
বি ক্লাস ইনহেরিট করে, ইভেন হচ্ছে যে বি কে যদি অন্য একটা ক্লাস আবার কি করে ইনহেরিট করে, সি, এরকম করে। এটা হচ্ছে মাল্টি লেভেল, বিকজ এখানে দুটো লেভেলে কি হচ্ছে ইনহেরিট হচ্ছে। কেন এটা মাল্টি লেভেল? বিকজ হচ্ছে এখানে এ কে ইনহেরিট করেছে বি, দ্যাট মিন্স হচ্ছে বি হচ্ছে এর সব প্রপার্টি কি করবে, ইনহেরিট করবে, অ্যাক্সেস করবে। ইভেন সি হচ্ছে ইনহেরিট করছে বি কে, দ্যাট মিন্স হচ্ছে সি অ্যাকচুয়ালি বি কে না, সি অ্যাকচুয়ালি এ কেও কি করেছে, ইনহেরিট করেছে, অ্যাজ বি হচ্ছে এ কে ইনহেরিট করেছে। এই যে সি যে বি কে ইনহেরিট করেছে প্লাস এ কেও ইনহেরিট করেছে, এটাকে আমরা বলি কি মাল্টি লেভেল ইনহেরিটেন্স। যে সি বেসিক্যালি এর প্রপার্টিও অ্যাক্সেস করবে, একসাথে আবার কি বি এর প্রপার্টিও অ্যাক্সেস করবে। সি বি এর প্রপার্টি অ্যাক্সেস করবে, কোনো ডাউট নেই, বোঝা যাচ্ছে। বাট যেহেতু বি হচ্ছে এর প্রপার্টি অ্যাক্সেস করবে, দ্যাট মিন্স হচ্ছে ইনডিরেক্টলি সি এর প্রপার্টিও অ্যাক্সেস করবে। ওকে, ঠিক আছে। দেন হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স হচ্ছে যদি আমরা একটা ক্লাসকে মাল্টিপল ক্লাস ইনহেরিট করে। লেটস আপনার কাছে এখানে একটা ক্লাস আছে এ, ওকে, এখানে একটা ক্লাস আছে এ। এখন এই ক্লাসকে যদি হচ্ছে মাল্টিপল ক্লাস ইনহেরিট করে, লেটস মাল্টিপল ক্লাস ইনহেরিট করে, এখানে বি আছে, দেন হচ্ছে এখানে সি আছে, দেন লেটস এখানে হচ্ছে ডি আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই, আচ্ছা এটা হচ্ছে এই যে এটা একটু নিচে চলে আসছে, এটা হচ্ছে কি এই হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, এটাতে এটাই, ঠিক আছে, বাকিগুলো বোঝা যাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে এই মাল্টি মাল্টি সরি হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। যে কি কি হচ্ছে এখানে অ্যাকচুয়ালি, এখানে হচ্ছে এ কে বি ইনহেরিট করবে, দেন সেম ক্লাসকে অন্য আরেকটা ক্লাস সি ইনহেরিট করতে পারবে, দেন সেম ক্লাস এ আর অন্য একটা ক্লাস, সেম ক্লাস অন্য একটা ক্লাস ডি, এটাও কি করতে পারবে, ইনহেরিট করবে। একসাথে সবাই হচ্ছে ইনহেরিট করবে একই সাথে, কোনো প্রবলেম নেই, কোনো ক্ল্যাশের এখানে কিছুই নেই। সেম মেথডকে বি ইনহেরিট করবে, সি ইনহেরিট করবে, ডি ইনহেরিট করবে, কোনো প্রবলেম নেই। এখন হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। মাল্টিপল ইনহেরিটেন্স কি বেসিক্যালি, মাল্টিপল ইনহেরিটেন্স মানে একটা ক্লাস মাল্টিপল ক্লাসকে ইনহেরিট করবে, একটা ক্লাস মাল্টিপল ক্লাসকে ইনহেরিট করবে। এখন এইখানেও কিন্তু সেম, এখানেও কিন্তু সেম হচ্ছে যে সি একসাথে মাল্টিপল ক্লাসকে ইনহেরিট করতেছে, বাট এই দুইটা সেম না, এটা হচ্ছে মাল্টি লেভেলে ইনহেরিটেন্স হচ্ছে। যেমন সি একেও ইনহেরিট করতেছে, বি কেও ইনহেরিট করতেছে, বাট এখানে একটা এক্সেপশন বা ওয়ে আছে, সেটা হচ্ছে সি ডিরেক্টলি একে অ্যাক্সেস করতেছে না, সি হচ্ছে একে অ্যাক্সেস করতেছে ভায়া বি হয়ে। বাট এইখানে যদি এমন হয় যে কোন একটা ক্লাস মাল্টিপল ক্লাসকে অ্যাক্সেস করবে, লেটস সে এখানে এ, এখানে হচ্ছে বি, ওকে। এখন এইখানে যদি একটা ক্লাস থাকে, এখানে একটা ক্লাস আছে সি, তো এইখানে কিন্তু সি হচ্ছে এ কে অ্যাক্সেস করবে, বি কে অ্যাক্সেস করবে, যেটা হচ্ছে আমাদের মাল্টি লেভেলে হচ্ছিল। বাট মাল্টি লেভেলের ওয়েসটা ডিফারেন্স লো, অ্যাপ্রোচটা ডিফারেন্স লো, সেটা হচ্ছে সি হচ্ছে বি এর থ্রুতে অ্যাক্সেস করতে চাচ্ছে। তো এইটা হচ্ছে কি এই মাল্টি লেভেল ইনহেরিটেন্স, যে ইন্ডিভিজুয়ালি ডিরেক্টলি সি হচ্ছে এ কে অ্যাক্সেস করতে পারবে, সি হচ্ছে বি কেও অ্যাক্সেস করতে পারবে, রাইট। তো এটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। এখন ফ্যাক্ট হচ্ছে জাভা হচ্ছে এই মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না। এটা কি করবে না, এটা সাপোর্ট করবে না। আমি এটা স্টার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কি করবে না, এটা হচ্ছে সাপোর্ট করবে না এই মাল্টিপল ইনহেরিটেন্স। বাট এই অ্যাপ্রোচটা হচ্ছে বা এই বিহেভিয়ারটা হচ্ছে আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে জাভা ইন্টারফেস থ্রুতে অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, এখন আসে যে কেন হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স জাভা সাপোর্ট করে না। ওকে, লেটস সে এ মেথডে সরি এ ক্লাসে হচ্ছে একটা মেথড আছে, লেটস সে হচ্ছে এখানে লেটস সে পি একটা মেথড আছে, লেটস সে বি তেও একটা মেথড আছে পি। এখন সি ক্লাস থেকে যদি হচ্ছে আপনি পি মেথডকে অ্যাক্সেস করতে চান, তাহলে হচ্ছে এখানে যদি আপনি পি কে কল করেন, পি কে যদি কল করেন,
তাহলে এখানে হচ্ছে অ্যাম্বিগুইটি ক্রিয়েট হয়। কি অ্যাম্বিগুইটি? যে পি আসলে এতেও আছে বিতেও আছে, আপনি কোন পি কে মিন করতেছেন। তো সে হচ্ছে কি, এই সি যখন পি কে কল করবে, সি ক্লাসে কনফিউশন ক্রিয়েট হবে যে আমি আসলে কোন ক্লাসে পি কে কি করতে চাচ্ছি, অ্যাক্সেস করতে চাচ্ছি। তো এই দ্যাটস ওয়াই হচ্ছে কি এখানে হচ্ছে একটা অ্যাম্বিগুইটি ক্রিয়েট হয়। আছে তিনটা। ফার্স্টে এইটা হচ্ছে কি একটা হাইব্রিড ইনহেরিটেন্স, সরি হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। দেন এখানে হচ্ছে আমাদের মাল্টি লেভেল ইনহেরিটেন্স আছে, এই যে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। সি, সি কে এক্সটেন্ড করেছে ডি, ডি কে এক্সটেন্ড করেছে কে, ই। এখানে মাল্টি লেভেল ইনহেরিটেন্স, সরি হ্যাঁ মাল্টি লেভেল। দেন এইখানে আবার হচ্ছে কি আছে, এই যে এখানে আছে, এইটা আছে। সরি এটা তো হায়ারার্কিক্যাল হলো, আমরা মাল্টিপল চাইলে করতে পারি, এটা হায়ারার্কিক্যাল হয়ে যাচ্ছে। আমরা চাইলে মাল্টিপল ইনহেরিটেন্স করতে পারি, যে হচ্ছে কি লেটস সে এখানে দিয়ে দিলাম, এই যে এখানে দিলাম লেটস সে এটা হচ্ছে এক্স। এই যে হচ্ছে দেখেন এখানে কি, এটা আমাদের এখানে মাল্টি লেভেল আছে, হায়ারার্কিক্যাল আছে, ইভেন যদি সিঙ্গেল লেভেলও বলেন বা সিঙ্গেল ইনহেরিটেন্স ওটাও আছে। ইভেন হচ্ছে কি আছে, এই মাল্টিপল ইনহেরিটেন্স আছে, যেটা হচ্ছে জাভাতে ভ্যালিড না, রাইট? আচ্ছা ওকে, আমি এখনই সুইচ করব। জাভাতে হচ্ছে একটা প্রবলেম আছে, এটা নাম হচ্ছে কি ডায়মন্ড প্রবলেম ইন জাভা। এটা খুবই হচ্ছে পপুলার আর এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে হচ্ছে কোশ্চেন করে যে ডায়মন্ড প্রবলেম কি, এটা কনসেপ্টটা কি। ডায়মন্ড প্রবলেম হচ্ছে বেসিক্যালি এমন একটা হচ্ছে হাইব্রিড ইনহেরিটেন্সের প্রবলেম। লেটস হচ্ছে আমি ড্র করি তাহলে বুঝবেন। লেটস এখানে এ আছে, এখানে বি আছে, যেটা হচ্ছে এক্সটেন্ড করেছে। আপনাকে এরকম অ্যারো গুলো দিতে হবে, রাইট? আপনাকে এরকম অ্যারো গুলো দিতে হবে। এখানে বি আছে, ড্র করতেছি জাস্ট একটু বুঝে নেন। এখানে লেটস হচ্ছে আরেকটা ই আছে, সি। বুঝতে পারছেন? এটা হচ্ছে বেসিক্যালি কি, এটা হচ্ছে ডায়মন্ড প্রবলেম। এখানে কি প্রবলেম? প্রবলেম হচ্ছে এ কে অ্যাক্সেস করবে বি, এ কে অ্যাক্সেস করবে, সরি এখানে হচ্ছে একটু রিপিট হয়ে গিয়েছে, এটাকে ডি দিয়ে দিই, ডি। সো এ কে অ্যাক্সেস করবে ডি, এ কে অ্যাক্সেস করবে বি, কোনো প্রবলেম নাই। প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে সি যখন বি কে অ্যাক্সেস করতে চাবে আর ডি কে অ্যাক্সেস করতে চাবে, তখন হচ্ছে প্রবলেম, রাইট? তখন কি প্রবলেম? তখন এখানে মাল্টিপল ইনহেরিটেন্সের প্রবলেমটা অকার্ড হয়। মাল্টিপল ইনহেরিটেন্স কি, যদি আমার বি আর ডিতে সেম নেম সেট যদি অ্যাট্রিবিউটস অর প্রপার্টি থাকে বা বিহেভিয়ার থাকে, ওইগুলো হচ্ছে কি করবে, সে হচ্ছে কনফ্লিক্ট হয়ে যাবে, মানে সে হচ্ছে এখানে অ্যাম্বিগুইটি ক্রিয়েট করবে। দ্যাটস ওয়াই হচ্ছে এই প্রবলেমকে আমরা কি বলি, ডায়মন্ড প্রবলেম বলি, কাইন্ড অফ ডায়মন্ড শেপে। দ্যাটস ওয়াই। ওকে, আচ্ছা আচ্ছা, আমি সোফার হচ্ছে যা বললাম, এখানে কারো কোনো কনফিউশন আছে? বিকজ হচ্ছে আরো অনেকগুলো টপিক আছে যেগুলো হচ্ছে আমাদের কভার করতে হবে। এখানে কার কোনো প্রবলেম আছে? কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন। হ্যাঁ স্যার হ্যাঁ, আসসালামু নাজমো, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এখন বলছিলাম যে জাভাতে যে মাল্টিপল নাজমো, ইনহেরিটেন্স আপনার কথা শুনতে পাচ্ছি না ক্লিয়ারলি আমি। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন একটু বেটার। স্যার আপনি বললেন যে জাভাতে বলে মাল্টিপল ইনহেরিটেন্স সম্ভব না। তো সেক্ষেত্রে আপনি দেখাইছিলেন যে দুইটা ক্লাসের যদি সেম টু সেম, যেমন পি আর পি যদি থাকে, এবং দুইটা ক্লাসের মধ্যে যদি আলাদা আলাদা থাকতো, ধরেন একটাতে পি আর একটাতে হচ্ছে কিউ, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি সম্ভব হইতো? না সম্ভব না। ও যদি হচ্ছে ডিফারেন্ট থাকে, এখানে লেটস সে এখানে একটা মেথড আছে পি, এখানে একটা মেথড আছে কিউ, না? হ্যাঁ, এইটা পসিবল। বাট এইখানে যদি পি থাকে, তো এই প্রপার্টির নাম হচ্ছে মেথড ওভাররাইডিং, রাইট? যে হচ্ছে প্যারেন্ট ক্লাস যদি থাকে, তখন নিচে দুইটা সেম থাকলে হচ্ছে এখানে কনফ্লিক্ট হবে। আর তখন হচ্ছে এটার সলিউশন কি? এটার সলিউশন হচ্ছে জাভা ইন্টারফেস। এটার সলিউশন হচ্ছে কি জাভা ইন্টারফেস দিয়ে এটা সলভ করতে হবে, এটা হচ্ছে সলিউশন।
এই প্রবলেমের ক্ষেত্রে। সলিউশন কি? সলিউশন হচ্ছে জাভা ইন্টারফেস। বুঝতে পারছেন? আমরা হচ্ছে এখানে দেখবো কেন মাল্টিপল ইনহেরিটেন্স পসিবল না। কেন? যেমন এখানে হচ্ছে এখানে দুইটা পার্ট আছে। এই উপরে হচ্ছে কি? উপরে হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স আর নিচে হচ্ছে কি? মাল্টিপল ইনহেরিটেন্স, রাইট? মাল্টিপল ইনহেরিটেন্স। তো নিচের এই পার্টটা পসিবল না, বাট উপরের এই পার্টটা কি পসিবল। ওকে, একটু এক্সাম্পল দেখবো। ওকে, আমরা এক্সাম্পল দেখবো। ঠিক আছে, মাইকটা একটু মিউট করেন। সব স্ক্রিন দেখতে পাচ্ছেন? এটার নাম দিচ্ছি আমি ড্রাইভার ক্লাস। ওকে ওকে, নাম দিচ্ছি ড্রাইভার ক্লাস। লেটস হচ্ছে আমি এখানে হচ্ছে কিছু ক্লাস হচ্ছে ডিফাইন করি। লেটস এ ক্লাস, দেন হচ্ছে বি ক্লাস, দেন আরেকটা ক্লাস নিয়ে রাখি। সি ক্লাস। ওকে, এখানে হচ্ছে আমার এই ক্লাসগুলো আছে। লেটস এ ক্লাসে কিছু মেথডস আছে, কিছু প্রপার্টি আছে। এর হচ্ছে একটা কনস্ট্রাক্টর নেই। এটাই হচ্ছে কিছু কনস্ট্রাক্টর আছে। int a equal let's say 5, আমরা বাই ডিফল্ট 5 অ্যাসাইন করে দিচ্ছি। ওকে, লেটস সে কিছু মেথড আছে। এটা মেথড এ প্রিন্টএফ লিখতেছি কেন? ওকে, আপনার কাছে হচ্ছে এখানে হচ্ছে কি আছে? এখানে এখানে হচ্ছে একটা প্রপার্টি আছে, এখানে হচ্ছে একটা কনস্ট্রাক্টর আছে, আর একটা মেথড আছে। মেথড এন্ড ভ্যালু ইজ, আমরা এখানে হচ্ছে একটা এ দিয়ে দিচ্ছি, এ দিচ্ছি, এ প্রিন্ট করে দেবে। ওকে, তো এখানে হচ্ছে এরকম একটা ই আছে। এখন বি ক্লাসে হচ্ছে সেম, বি ক্লাসও সেম কিছু রেখে দিই এখানে, সেগুলো কপি করে নিতে। এখানে বি তে হচ্ছে লেটস সে 3 দিচ্ছি। সেটা বি দিচ্ছি। ওকে, এখানে কার কোনো প্রবলেম আছে? তো এখন যদি হচ্ছে আমি এখানে আমার বি মেথডও আছে, রাইট? বি, এটা হচ্ছে আমাদের এ ক্লাস আর এটা হচ্ছে আমাদের বি ক্লাস। এখন যদি আমি এ ক্লাসের সব প্রপার্টি যদি বি ক্লাস থেকে হচ্ছে ইনহেরিট করতে চাই, তাহলে আমার কি করতে হবে? এই বি ক্লাসকে হচ্ছে, বি ক্লাস হচ্ছে অন্য একটা ক্লাসকে এক্সটেন্ড করবে। কোন ক্লাসকে এক্সটেন্ড করবে? এক্সটেন্ড করবে হচ্ছে কি এ ক্লাসকে। এই যে এ ক্লাসকে অ্যাক্সেস করবে এখানে, রাইট? সো দিস ইজ হচ্ছে কি, এটা হচ্ছে এখন সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স। কি হয়ে যাচ্ছে এটা? সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স। আমি এটা কপি করে আরেকটা ক্লাসে দিয়ে দিই, সি ক্লাসও দিয়ে দিই।
এখানে অনেক কিছু আছে। হচ্ছে আমাদের আরো 2টা ক্লাস লাগবে এটা শেষ করতে। সে ভ্যালু দিচ্ছে 10 লেটস মেথড দিচ্ছে ওকে। এখন যদি হচ্ছে আমি দেখেন আমি যদি হচ্ছে এই সি যদি আমি এটা যদি এক্সটেন্ড করা হচ্ছে বি কে, তাহলে এটা কি হয়ে যাবে? তাহলে এটা হয়ে যাবে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। আর সি যদি এ কে ইনহেরিট করে তাহলে এটা হয়ে যাবে কি হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, রাইট? তো আমরা হচ্ছে এটা সিম্পল রাখি, এটা জাস্ট বি রাখি। ওকে, বি রাখি, ঠিক আছে, তো কোনো প্রবলেম নেই। এখন আমরা মেইন ক্লাসে যাই, আমাদের মেইন ক্লাসে যাই। এরপর হচ্ছে আমরা বি এর একটা অবজেক্ট করি, অবজেক্ট বি ইকুয়াল সেটা। তাহলে আমার কি হলো, আমার এখানে হচ্ছে বি ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে ক্রিয়েট হলো। আচ্ছা, আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? ক্লিয়ারলি দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, একটু ফন্ট একটু বড় করি। Wait, একটু give me 30 seconds just. তো খুবই অল্প কোড লিখবো, প্রবলেম নেই। তো এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে আমি বি ক্লাসের হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন যদি আমি যদি এখানে যদি এখন এই অবজেক্ট বি যদি ডট দেই, তাহলে দেখেন আমার হচ্ছে এখানে আমাকে সাজেস্ট করতেছে। দ্যাট মিন্স হচ্ছে আমি এ ক্লাসের প্রপার্টি অ্যাক্সেস করতে পারবো, বি ক্লাসের প্রপার্টি অ্যাক্সেস করতে পারবো। এখন আমি তো অবজেক্ট বি তে আছি বা বি ক্লাসের অবজেক্ট আছে, তাহলে আমি এ ক্লাস কিভাবে হচ্ছে অ্যাক্সেস করতেছি? এটা জাস্ট বিকজ হচ্ছে বি ক্লাস হচ্ছে কাকে এক্সটেন্ড করেছে, এই এ কে এক্সটেন্ড করেছে। দ্যাটস হচ্ছে কি আমি বি ক্লাস থেকে এ ক্লাসের যত প্রপার্টি আছে সবকিছু অ্যাক্সেস করতে পারছি, রাইট? এখানে হচ্ছে, তো এখন যদি আমি যদি এখানে যদি আচ্ছা এখানে হচ্ছে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, আমরা যাব আর আমরা লেটস জাস্ট হচ্ছে মেথডগুলো আগে প্রিন্ট করে দিই। এই মেথড অবজেক্ট বি মেথড বি, এটা রান করলে সিম্পলি হচ্ছে ওকে কি দেখাবে, এই ভ্যালুগুলো দেখাবে, দুটো ভ্যালু দেখাবে। আচ্ছা, এটা 0 0 কেন দেখাচ্ছে? কোনো ভ্যালুকে দিয়েছি? ও, এখানে আইএনটি দেওয়া যাবে না। আইএনটি মানে নতুন আরেকটা লোকাল ইনস্ট্যান্স, রাইট? ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এ ক্লাসের মেথড। যেহেতু আমরা কি এখানে আগে কোথায় আমাদের ড্রাইভারে দেখি, যেহেতু আমরা আগে এই মেথড কল করছি, এ ক্লাসের মেথড, বি ক্লাস হচ্ছে কি বি ক্লাসের মেথড, রাইট? কোনো প্রবলেম আছে এখানে? আচ্ছা, সিমিলারলি যদি আমি সি ক্লাস যদি এখানে অবজেক্ট ক্রিয়েট করে যদি কল করি, তাহলে যখন আমি লেটস হচ্ছে এখানে একটা সি ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি, লেটস হচ্ছে এখানে একটা সি ক্লাসের একটা অবজেক্ট, সি অবজেক্ট সি, এখানে এখন যখন আমি অবজেক্ট সি দিব, অবজেক্ট সি দিয়ে যখন ডট দিব, তখন আমি বেসিক্যালি এ ক্লাস বি ক্লাস এই দুইটারই প্রপার্টি কি অ্যাক্সেস করতে পারতেছি। বিকজ হচ্ছে সি হচ্ছে এক্সটেন্ড করেছে কাকে, বি কে, আবার বি এক্সটেন্ড করেছে কাকে, এ কে। তাহলে কি আমি হচ্ছে ওই আলটিমেটলি এ ক্লাস বি ক্লাস দুইটারই প্রপার্টি কি করব, ইনহেরিট করব। ওকে, সেখানে দেখাচ্ছে। তো আমি চাইলে এখান থেকে হচ্ছে কি
এ বি সি যে কোনো মেথড হচ্ছে অ্যাক্সেস করতে পারবো। ওকে, এটা দেখাচ্ছি না, বাট আমি অন্য একটা টপিকে যাবো এখন। ওকে, তো এখন এখানে হচ্ছে কিছু মানে ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা হচ্ছে আপনাকে জানতেই হবে, না জানলে হচ্ছে অনেক জায়গায় মিস করবো। এখন লেটস হচ্ছে প্রথম জিনিস হচ্ছে লেটস আপনার এখানে একটা মেথড আছে এ, বি ক্লাসে হচ্ছে একটা মেথড আছে এ। তো এখন যদি আমি আমার ড্রাইভার ক্লাস থেকে যদি অনলি এ ক্লাস মেথডকে কল করি, তাহলে কোন মেথডটা কল হবে, কোন ক্লাসের মেথড কল হবে? অবজেক্ট বি থেকে আমি কি করলাম, বি ক্লাস একটা মেথড এ আছে, এ ক্লাস একটা মেথড এ আছে, প্যারেন্ট ক্লাস একটা মেথড এ আছে, তাহলে হচ্ছে আপনার কোন ক্লাসের মেথডটা কল হবে? আদৌ কি কল হবে নাকি কল হবে না? রেসপন্স করেন, একটু রেসপন্স করেন। মেবি কল হবে, জি 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 বলেন। মেবি কল হবে না, আচ্ছা, করা মেবি যাবে না। হবে না, ঠিক আছে, গুড অবজারভেশন। এনিওয়ান এলস? স্যার এখানে কি মাল্টিপল ইনহেরিটেন্স হয়ে যাবে? না না, এখানে মাল্টিপল ইনহেরিটেন্সের কোনো ই নাই। এটা হচ্ছে আবার একটু দেখাই আমি, যে আমার এ ক্লাস আছে, এ ক্লাস একটা মেথড আছে এ, তো আমার বি ক্লাস আছে, বি ক্লাস তো হচ্ছে কাকে এক্সটেন্ড করেছে, এ কে এক্সটেন্ড করেছে, রাইট? সো এখানেও একটা মেথড আছে সেম এ নামের মেথড, এ নামের সেম মেথড আছে, সেম মেথড। তো এখন যখন আমরা বি ক্লাস, যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করব, বি ক্লাস থেকে যখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব, দেন যদি হচ্ছে আমরা মেথড এ কে কল করি, তাহলে বি ক্লাসের মেথড কল হবে নাকি এ ক্লাসের মেথড হবে? দ্যাট ওয়াজ মাই কোশ্চেন। সো এইখানে হচ্ছে কি জাভা মেথড ওভাররাইডিং যে এটা আছে, ওভাররাইডিং যে কনসেপ্ট আছে, এখানে মেথড ওভাররাইডিং কাজ করবে। এখন মেথড ওভাররাইডিং কি? মেথড ওভাররাইডিং হচ্ছে যদি আপনার প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাসে, প্যারেন্ট ক্লাস ইভেন চাইল্ড ক্লাস দুই জায়গায় যদি কি সেম মেথড থাকে উইথ সেম সিগনেচার, এক্স্যাক্টলি সবকিছু সেম হইতে হবে, তখন যদি দুইটা জায়গায় সেম থাকে তখন আমরা এটাকে কি বলি? এই মেথড ওভাররাইডিং বলি। লেটস হচ্ছে যে এখানে আমরা যেখানে ড্র করেছিলাম, এখানে সিনারিওটা হচ্ছে এরকম, এই যে এখানে এখানে হচ্ছে এরকম, এখানে একটা মেথড আছে এ নামের একটা মেথড আছে, এখানে একটা মেথড এ আছে। তো আমি এই ক্লাস থেকে যদি মেথড এ যদি কল করি, মেথড এ যদি কল করি, তাহলে কোনটা কল হবে? তো এটা হচ্ছে জাভার হচ্ছে, জাভা যেভাবে কাজ করে সেটা হচ্ছে সে হচ্ছে চাইল্ড ক্লাসের মেথডকে কল করবে। কাকে কল করবে? চাইল্ড ক্লাসের মেথড এ কে সে রিভোক করবে, সে প্যারেন্ট ক্লাসে যাবে না, সে প্যারেন্ট ক্লাসের মেথডকে কল করবে না, বাইরে ফল সে কাকে কল করবে? চাইল্ড ক্লাসের মেথডকে সে কল করবে। যদি চাইল্ড ক্লাস যদি না থাকে, দেন সে কোথায় লুকআপটা করবে? সে হচ্ছে প্যারেন্ট ক্লাসে গিয়ে খুঁজবে যে প্যারেন্ট ক্লাসের মেথড এ আছে কিনা, না থাকলে আলটিমেটলি এরর দিবে। ওকে, তো এখানে যখন হচ্ছে আমরা মেথড এ কল করব, তো প্রথমে হচ্ছে সে হচ্ছে আমরা কোথা থেকে অবজেক্টটা কল করেছি, মেথড বি থেকে, ক্লাস বি থেকে, তো বি ক্লাসে যাবে, বি ক্লাসে গিয়ে এই মেথডটাকে সে এক্সিকিউট করবে। এই মেথড এক্সিকিউট করলে ভ্যালু কত আসবে? এই মেথড এক্সিকিউট করলে হচ্ছে ভ্যালু কি আসবে? ক্লাস বি আর মেথড বি এইটা আসবে, দ্যাট মিন্স হচ্ছে এই 3 হচ্ছে প্রিন্ট করবে। ওকে, আমরা যদি এটা রান করি তাহলে হচ্ছে কি, তাহলে হচ্ছে আমাকে এই মেথড বি এটা হচ্ছে কি করবে? কল করবে। ওকে, কার কোনো হচ্ছে কোশ্চেন আছে এখানে? যে মেথড ওভাররাইডিং কিভাবে কাজ হচ্ছে? কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। একটা এক্সাম্পল দেখাই দিবেন যে আপনার এই যে বি ক্লাসটা কল না করে, মানে আপনার সরি, আপনি যে বললেন না যে মানে তার যদি আপনার হচ্ছে
চাইল্ড ক্লাসে না পাই তাহলে প্যারেন্ট ক্লাস থেকেই হ্যাঁ, আসবে চাইল্ড এটা ক্লাসে যদি হচ্ছে আমরা চাইল্ড ক্লাস থেকে যদি হচ্ছে এটাকে আমরা কমেন্ট আউট করে দিই, তাহলে এখন আমরা হচ্ছে এটাকে রান করি। ওকে, এখন প্রবলেম নেই। বাট এখন আর মেথড ওভাররাইডিং হবে না, এখন হবে মেথডটা ইনহেরিট হবে কোন ক্লাস থেকে? এ ক্লাস থেকে ইনহেরিট হবে। আর আমরা তো জানি যে যেহেতু বি যেহেতু এ কে এক্সটেন্ড করেছে, তাহলে বি ক্লাস থেকে আমরা এই ক্লাসে সবকিছু কি করতে পারবো? অ্যাক্সেস করতে পারবো। এখন যদি আমরা রান করি তাহলে আবার তাহলে যে এ ক্লাসের ভ্যালুটা এই যে দিস ইজ ক্লাস এ এন্ড মেথড এ ভ্যালু ইজ কত? ভ্যালু ইজ 5 বিকজ এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 5। ওকে, আর কোনো কোশ্চেন আছে? স্যার এখানে তো ডিরাইভ ক্লাস একটা দিয়ে দেখাচ্ছেন, এখন যদি এখানে আরো মানে ওভাররাইডিংটা যদি আরো মানে আরো ডিরাইভ ক্লাস একাধিক থাকতো, সেখানেও যদি আরো সেম মেথড থাকতো তখন সেইখানেও কিভাবে? সেম, সেখানে হচ্ছে চাইল্ড ক্লাসের মেথডটা আগে কল হবে, দেন হচ্ছে তার ইমিডিয়েট প্যারেন্ট ক্লাস। ইমিডিয়েট প্যারেন্ট ক্লাসে না থাকলে সে কি তার পরের প্যারেন্ট ক্লাসে খুঁজবে। লেটস সে হচ্ছে এইখানে সি ক্লাসে এখানে একটা মেথড আছে এ। ওকে, এখানে একটা মেথড আছে এ। আপনি হচ্ছে এখন সি ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করেন, সি ইকুয়াল লেটস সে অবজেক্ট সি ইকুয়াল হচ্ছে নিউ সি। এখানে যদি হচ্ছে আমরা সেমিকোলন দেই, এখন যদি আমরা অবজেক্ট সি এর আন্ডারে যদি হচ্ছে কি করি একটা মেথড এ কে কল করি, তাহলে এখন কি হবে? তাহলে এখন হচ্ছে বি ক্লাসে কিন্তু নাই, বি ক্লাস আছে, বি ক্লাসে আমরা ওভাররাইড করে রেখেছি, রাইট, মানে কমেন্ট করে রেখেছি। এখন যদি আমি ড্রাইভার ক্লাস থেকে যদি এটা কল করি তাহলে কি হবে? তাহলে এই ক্লাসের মেথডটা কল হবে, সরি সি ক্লাসের মেথডটা কল হবে, সি ক্লাসের মেথড। আর এখানে যেহেতু আমরা যে অবজেক্টিভ বি মেথডের ক্লাস কল করেছিলাম, এটা কি এটা হচ্ছে তোমাকে কল করে দেখাবে। তো সি ক্লাসে একটা প্রবলেম আছে, এখানে আইএনটি সি, এখানে আইএনটি সি শুধু সি হবে। ওকে, তো আমি হচ্ছে এখানে একটু কাট করে দিচ্ছি, এটাকে কমেন্ট করে রাখতেছি, এখন রান করি। তো এই যে এটা হচ্ছে সি ক্লাসের মেথড এন্ড সি ক্লাস, আর ভ্যালু কত? ভ্যালু হচ্ছে 10। এখন যদি আমি সি ক্লাস যদি না থাকে, সি ক্লাস এটা কমেন্ট আউট করে দিচ্ছি। ওকে, সি ক্লাসে এটা কমেন্ট আউট করে দিচ্ছি। তাহলে এখন যদি আমি কল করি কোথায় যাবে? সে ইমিডিয়েট প্রথমে বিতে খুঁজবে, বিতে আছে কিনা। বিতে না থাকলে কোথায় যাবে? এতে চলে যাবে। তো ইমিডিয়েট প্যারেন্ট ক্লাসে আগে যাবে, তারপরে হচ্ছে কোথায় যাবে আপনার, তারপরে যদি আর ক্লাস থাকে প্যারেন্ট ক্লাস, তাহলে লেভেল 1 লেভেল 2 এইভাবে যেতে থাকবে। ওকে, আচ্ছা, এখন আমি অন্য একটা জিনিস দেখাবো। এখন হচ্ছে এটা হচ্ছে কি মেথড ওভাররাইডিং। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা রিলেটেড অনেক কোশ্চেন আসবে, যে আপনাদের কোড ট্রেসিং করতে হবে। ওকে, আচ্ছা, এখন দেখেন, এখন হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, এটা খুবই ইম্পর্টেন্ট। সো হচ্ছে আমি জাস্ট এই বি ক্লাসটা দেখাবো, সি ক্লাসটা দেখাবো না, একটু কমপ্লেক্স হয়ে যাবে এটা। ওকে, এটা কমেন্ট করে রাখি আমি, যদি আমাদের লাগে আমরা আবার ইউজ করব। ওকে, ঠিক আছে, তো আমরা এখানে আছি। আর হচ্ছে এখানে দেখেন, সো আচ্ছা আমাকে বলেন তো যে এই এ ক্লাসের এটা কি? এই যে পাবলিক এ, এটা হচ্ছে কি কনস্ট্রাক্টর, রাইট? জি স্যার। তো কনস্ট্রাক্টর হচ্ছে কখন হচ্ছে ইভোক হয় বা কখন কল হয়? যখন হচ্ছে আমরা এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি, রাইট? জি স্যার, অটোমেটিক্যালি। তো আমি হচ্ছে দেখেন, আমার হচ্ছে ড্রাইভার ক্লাসে আমি কোথাও কি এ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করেছি? এ ক্লাসের কি অবজেক্ট ক্রিয়েট করেছি? সবাই একটু লিসেন, এটা খুব ইম্পর্টেন্ট। না, তাহলে আমি যখন হচ্ছে আচ্ছা আমি আবার হচ্ছে একটু এ মেথডে যাচ্ছি, বি মেথডে যাচ্ছি, ওভাররাইডিং এ যাচ্ছি না, ওকে, বি তে যাচ্ছি। তো আমি যখন হচ্ছে আমার ড্রাইভার ক্লাস থেকে যখন আমি মেথড এ কল করব, দেন হচ্ছে মেথড বি যখন কল করব, আচ্ছা ওকে, তো আমি যদি হচ্ছে বি এর কনস্ট্রাক্টর যদি কল না করি, তাহলে কি এর ভ্যালু কি 5 অ্যাসাইন হবে? তাহলে আমি এর ভ্যালু বাইরে
ভ্যালু 0 দিয়ে দিচ্ছি, ওকে, এর বাই ডিফল্ট ভ্যালু কত 0, তাহলে কল না হলে এর ভ্যালু কত থাকবে 0 থাকবে, কল হলে এর ভ্যালু কত হবে 5 হবে। তো আমি যখন এটা রান করতেছি বি ক্লাস থেকে এ মেথড আর বি মেথড, যখন এটা আমি রান করছি তখন আমাকে এর ভ্যালু কত দেখাচ্ছে 5 দেখাচ্ছে। তো কেন 5 দেখাচ্ছে? এর ভ্যালু তো এ শুড বি 0, রাইট? যেহেতু এ মেথডের কনস্ট্রাক্টর আমরা এ ক্লাসে কনস্ট্রাক্টর আমরা কল করি নাই, তাহলে এ ক্লাসে কনস্ট্রাক্টর কল হলো কিভাবে? কোশ্চেন হচ্ছে এইটা। এর জন্য হচ্ছে যদি কোনো অবজারভেশন থাকে বলেন। স্যার আমরা এখানে তো হচ্ছে মেথডটাকে কল করছি, আর মেথডের মধ্যে তো আমরা মানে ইনিশিয়ালাইজ করে দিছি যে 5 এর ভ্যালু হচ্ছে, a এর ভ্যালু হচ্ছে 5। না, আমরা তো মেথডটাকে কল করে নেই, যেমন মেথড এ, রাইট? এ মেথড এ, তাহলে এটা এ ক্লাসে যাবে, এটা প্রথমে বি ক্লাসে খুঁজবে মেথড এ আছে নাই, তাহলে কোথায় যাবে? এ ক্লাসে যাবে। এই যে এ ক্লাসের মেথড এ, এইটা হচ্ছে এক্সিকিউট হবে, এইটা তো এক্সিকিউট হচ্ছে না, রাইট? তাহলে এইটা যখন এক্সিকিউট হবে তখন এখানে কি এর ভ্যালু কত? এই ভ্যালুটা তো পিক করবে কোনটা? এইটা পিক করবে। হ্যাঁ, কনস্ট্রাক্টর, হ্যাঁ, হ্যাঁ তো হচ্ছে এটা 0 প্রিন্ট হওয়ার কথা, বিকজ আমরা এইটা তো কলই করি নাই। এটা কখন কল হবে? যদি আমরা অবজেক্ট ক্রিয়েট করি, অনলি দেন। তো আমরা কোথাও তো হচ্ছে কনস্ট্রাক্টর কল করি না। স্যার রিজন হচ্ছে স্যার এর কোনো অবজেক্ট ক্লিয়ার নাই। হ্যাঁ, ডিফল্ট কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হবে না। অবজারভেশন, হ্যাঁ বলেন যে কি বলতেছেন, বলেন। স্যার ডিফল্ট কনস্ট্রাক্টর যদি অটোমেটিক্যালি কল হয় তাহলে তো আমার যে এ যেটা কনস্ট্রাক্টর ওটাকে তো আলাদা করে ইনিশিয়ালাইজ করার দরকার নেই, এটা তো অটোমেটিক্যালি কল হচ্ছে। হ্যাঁ, ডিফল্ট কনস্ট্রাক্টর কখন অটোমেটিক্যালি কল হয়? যখন হচ্ছে আমরা অবজেক্ট ক্রিয়েট করি তখন হচ্ছে অটোমেটিক্যালি কল হয়। বাট আমরা তো এখানে এ ক্লাসে কোনো অবজেক্ট ক্রিয়েট করি নাই। লেটস সে যদি আমি হচ্ছে এখানে এ ক্লাসে ক্রিয়েট করতাম, অবজেক্ট ক্রিয়েট করতাম আমার ড্রাইভার ক্লাসে, এখানে যদি আমি এটা ক্রিয়েট করতাম হচ্ছে এ অবজেক্ট হচ্ছে কি অবজেক্ট এ ইকুয়াল নিউ এ, এখন হচ্ছে এটা এক্সিকিউট হতো, এখন হচ্ছে কি জিরো হতো, কল হতো, রাইট? তো এইটা কিভাবে কাজ করতেছে? আমি হচ্ছে অবজেক্ট ক্রিয়েট না করা সত্ত্বেও আমার এ ক্লাসে কনস্ট্রাক্টর কিভাবে হচ্ছে মানে হচ্ছে কল হচ্ছে। আর ইনহেরিটেন্সের জন্য কল না হলে তো হচ্ছে কি হতো না, এখানে হচ্ছে 5 আসতো না, রাইট? এটা কল হয়েছে, ডেফিনেটলি এটা কল হয়েছে, দ্যাটস ওয়াই কি এর ভ্যালু 0 থেকে কত হয়ে গিয়েছে 5। তো এটা কেন হচ্ছে আপনাকে এই জিনিসগুলো জানতে হবে। এটা হচ্ছে বিকজ হচ্ছে যখন হচ্ছে আমরা চাইল্ড ক্লাসে কনস্ট্রাক্টর বা চাইল্ড ক্লাসে যখন অবজেক্ট ক্রিয়েট করি তখন চাইল্ড ক্লাস কি করে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকেও কল করে। গট ইট? বাই ডিফল্ট কি বাই ডিফল্ট প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করে। যেমন এই যে এখানে যখন কনস্ট্রাক্টরটা আছে চাইল্ড ক্লাস বি এর কনস্ট্রাক্টর, তো এইখানে হচ্ছে বেসিক্যালি একটা সুপার থাকে, একটা সুপার থাকে। সুপার মানে কি? সুপার মানে হচ্ছে আমরা প্যারেন্ট ক্লাসের কোনো এলিমেন্ট অ্যাক্সেস করার জন্য ইউজ করি, রাইট? তো ঠিক আছে, তো এই যে এখানে সুপারটা আছে, এই সুপারটা হচ্ছে এই সুপার দিয়ে কি হয় যে এই ক্লাসে যদি হচ্ছে আমি সুপার এই কনস্ট্রাক্টরটা ইউজ করি তাহলে কি হবে? তাহলে হচ্ছে এই ক্লাসটা হচ্ছে এই কনস্ট্রাক্টরটা হচ্ছে কি এ ক্লাসে কনস্ট্রাক্টরকে কি করবে ইভোক করবে বা কল করবে। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনি এটা যদি নাও দেন, লেটস এটা নাই, এরপরও কি বাই ডিফল্ট বি ক্লাস এ ক্লাসে কনস্ট্রাক্টরকে কল করবে। কেন? বিকজ এ ক্লাস হচ্ছে বি ক্লাসের প্যারেন্ট। তো বি প্যারেন্ট ক্লাসের কি করবে কনস্ট্রাক্টরকে সে অটো কল করবে, ডিফল্ট কনস্ট্রাক্টরকে সে অটো রিভোক করবে। এটা তো একটা ডিফল্ট কনস্ট্রাক্টর, রাইট? এটা কি এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। যদি এটা প্যারেন্টালাইজ কনস্ট্রাক্টর হতো তাহলে আর এটাকে কি করতো না, সাইনটি এ, তাহলে আর এটাকে কল করতো না, এটাকে আর কল করতো না, রাইট? এটাকে এখন যদি আমরা রান করি, আচ্ছা এখানে প্রবলেম আছে, এখানে প্রবলেম আছে। এখন যেহেতু এটা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, এটাকে এখন মাস্ট হচ্ছে এখান থেকে কল করতে হবে। নট অনলি সুপার দেওয়া যাবে না, এই সুপার দেওয়া যাবে না, কি করতে হবে এইখানে প্যারামিটার পাস করতে হবে। এখানে আমি 100 পাস করতে হবে আমার, এখন কল হবে। এখন
বিকজ প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কখনো অটো কল হয় না, আপনাকে বাই অটো কল হবে না বা ডিফল্ট কল হবে, আপনাকে কি করতে হবে, ম্যানুয়ালি কল করতে হবে। দ্যাটস আমাকে কি এখানে যেহেতু যখন এখানে কি ছিল এরকম, যখন এটা একটা ডিফল্ট প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, এখনো এটা অটো কল করার কোনো চান্স নাই। এখন এটাকে কি করতে হবে, দিস শুড বি কল। এই ক্লাস থেকে এখন এটাকে কি করতে হবে, কল করতে হবে মাস্ট। আর যদি হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর হতো তখন আর কি হতো না, ওইটাকে কি কল করলেও হতো না করলেও হতো। তো আমরা যদি এখন এটাকে দেই, তো এখন যদি আমরা রান করি তাহলে এর ভ্যালু কত হবে বলেন তো, এর ভ্যালু হবে 100। সরি, এর ভ্যালু 0 আসতেছে কেন, একটু দেখি। স্যার আমি অবজেক্ট তো check। খোলা পূর্ণা একটু সাইলেন্ট কর, মিউট কর এটা। ওকে, এখন দেখেন, এখন ঠিক আছে। তো এখন দেখেন, এখন এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হচ্ছে 100 হবে, রাইট? তো এখন যদি দেই, এই দেখেন এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, এই 100 হয়ে যাচ্ছে। একটা মজার ব্যাপার দেখেন, এখানে দিস ইউজ না করলে কি হয় দেখি, এখন প্রবলেমটা আসে নাকি। দেখেন এটা যে আমরা যেখানে দিস ইউজ করি, এটা না করলে কি প্রবলেমটা হয় বুঝতে পারছেন? দিস ইউজ না করলে কি প্রবলেমটা হয়, প্রবলেমটা হচ্ছে যখন আমরা এখান থেকে 100 পাস করে দিলাম, তখন এই 100টা বেসিক্যালি এইখানে অ্যাসাইনডি হয় না, অ্যাসাইন হয় কোথায়, এই লোকাল ভেরিয়েবলে সে অ্যাসাইন করে দেয়। ওকে, তো আমি তো অ্যাসাইন করব কোথায়, এর ভ্যালু কোথায় অ্যাসাইন করব, আমি এর ভ্যালু হচ্ছে এই প্যারেন্ট ক্লাসের ক্লাস ইনস্ট্যান্সে অ্যাসাইন করব। এখানে এর মানে হচ্ছে লোকালেতে বেসিক্যালি এটা কি করে দেবে, অ্যাসাইন করে দেবে। সো আমি যদি এখানে দিস দেই তাহলে এটা কি, এখানে দিস মিন্স হচ্ছে কি, যে ক্লাস ইনস্ট্যান্স মিন করবে, এই ক্লাস ইনস্ট্যান্স মিন করবে। তো এখন যদি হচ্ছে আমরা এটা রান করি তাহলে কত দিবে আমাদের, 100 দিবে। তো এখন হচ্ছে যে এখানে যেটা হচ্ছে যে আমি এখান থেকে 100 পাস করে দিচ্ছি, তাহলে দ্যাটস ওয়াই কি হচ্ছে, এটা কল হচ্ছে, এ ক্লাসের এটা কল হচ্ছে, তাহলে এর ভ্যালু 0 থেকে কত হয়ে যাচ্ছে, 100 হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমাকে কি দিবে, এই ক্লাসের ভ্যালু কত শো করবে, 100 হচ্ছে শো করবে। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। আর যদি যদি আমাদের কি থাকে, যদি ডিফল্ট কনস্ট্রাক্টর থাকে, এই ক্লাসে যদি ডিফল্ট কনস্ট্রাক্টর থাকে তখন হচ্ছে কি সিনারিওটা ডিফারেন্ট হয়ে যাবে। এখানে যদি ডিফল্ট কনস্ট্রাক্টর থাকে আর এর ভ্যালু আমরা কি হয়ে যাবে, 5 হয়ে যাবে। এখন কিন্তু ডিফারেন্ট কেস, এখন আপনার এই বি ক্লাস থেকে এ ক্লাসকে কি কল না করলেও চলবে, সুপার না দিলেও চলবে। ডিফল্ট কনস্ট্রাক্টর সুপার না দিলেও কাজ করে, আমি কমেন্ট দিলেও প্রবলেম নাই, না দিলেও প্রবলেম নাই, কাজ করবে। বিকজ এটা হচ্ছে বাই ডিফল্ট একটা চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টর যখন কি হয়, রিভোক হয় বা কল হয়, তখন কি হবে, প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর, বাট কোন কনস্ট্রাক্টর, প্যারেন্ট ক্লাসের ডিফল্ট কনস্ট্রাক্টর অটো কল হবে। আচ্ছা, এখানে কারো কোনো কোশ্চেন আছে, কোনো প্রবলেম আছে? লেটস সে এখানে আরেকটা কনস্ট্রাক্টর আছে, এ ক্লাস একটা কনস্ট্রাক্টর আছে, বা বি ক্লাস একটা কনস্ট্রাক্টর আছে, বি ক্লাস একটা কনস্ট্রাক্টর আছে পাবলিক আইএনটি বি, এখানে হচ্ছে লেটস একটা ভ্যালু আছে, দিস বি ইকুয়াল বি। সো সি ক্লাসে যাই আমরা, এই যে সি ক্লাস, সি এক্সটেন্ড করছে বি কে, সি এর কোনো অবজেক্ট ক্রিয়েট করেছে না। যে সি এর যখন অবজেক্ট ক্রিয়েট করব, এখন দেখি সি,
ঠিক আছে। আচ্ছা, আপনাদের কি ক্লাস আছে? জি স্যার, জি 11টা স্যার। পর্যন্ত একটা ক্লাস আছে। দুইটা সেকশনারি? জি স্যার। জি স্যার। আচ্ছা, দুইটা সেকশনারি কি আপনাদের 11টা থেকে ক্লাস? জি জি স্যার, স্যার। 11টা থেকেই। আচ্ছা ঠিক আছে, এখন এটা লাস্ট রান করে দেখাই। Yes. এখানে একটু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে কোথায় জানেন? প্রবলেমটা হচ্ছে যে এখানে মেথড সি কি আমাদের আছে? এতে মেথড সি নাই। প্রবলেমটা দেখেন। এটা হচ্ছে ভ্যালু। আচ্ছা ঠিক আছে, আজকে হচ্ছে তাহলে এই পর্যন্তই। আপনাদের তো ক্লাস আছে। আচ্ছা, আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা ল্যাব ক্লাস আছে